আচ্ছা, এবার যারা আসলে কাপল নয় তারা একটা পেয়ার হবে, মানে ছেলেদের একটা বোল হবে আর মেয়েদের একটা বোল হবে। তাহলে ফার্স্টে কে তুলছে? আমি 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 চিট তুলবো। ওকে চলো। অর্ক প্রভু। আচ্ছা, এবার মেয়েদের বোলটাকে। কিছুতেই না, অর্কদার সাথে আমিই নাচবো। আবার কলিন না? দেখি 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 দেখি, হ্যাঁ দেখতে দিতে হয়। দেখি মা, এই তো কলিন না। কলিটা সব সময় অর্কদার সাথে সাথে থাকবে। কাউকে বলে যে নিজের রাগটা উগরাবো তারও উপায় নেই। সিমিদিটাও পার্টিতে আসেনি, আসবেই বা কি করে? ওর যা মন খারাপ। আমি কি ওর কাছে যাব? না না না, গেলেই মজাটা মিস হয়ে যাবে। আমি এখানেই থাকি। এবার আমরা চলে যাব আমাদের মোস্ট অ্যাওয়েটেড পারফরমেন্সে। এবার ডান্স করবে ইন্দ্র এবং মিতুল। যা ডান্স করবি, যা। কি রে, আয়। অর্ক, তুই এই অ্যানাউন্সমেন্টটা করার আগে আমার থেকে পারমিশন নিয়েছিলিস? ইন্দ্র, এটা কি বলছিস তুই? আরে বাবা, বর বউ মিলে নাচবে, এটার আবার পারমিশন নেবে কি? না পিসা, তুই বুঝতে পারছো না, এটা আমি করতে পারবো না, কিছুতেই না। কি বলছিস দাদা ভাই এটা? আরে সবাই মিলে যে আনন্দ করছে তোদেরই অনার, তুই বলছিস পারফর্ম করবো না? এটা কোনোদিন হয়? আমি যে এখানে দাঁড়িয়ে আছি এটাই অনেক নয়? হ্যাঁ, তোরা তো অনেকদিন ধরে দেখছিস আমাকে,
কোনোদিন দেখেছিস অফিসের পার্টিতে আমাকে অ্যাটেন্ড করতে? তোদের মুখের দিকে চেয়ে অনেকক্ষণ সহ্য করে নিয়েছি, কিন্তু আর নয়, বুঝতে পারলি? শোন না, Let me go. দাদা ভাই বাবা, নিজের বিয়ে অথচ ইন্দ্রকে দেখো যেন মনে হচ্ছে জোর করে বিয়েটা করছে। খুশি বলে তো একটু মনে হচ্ছে না। বউকে কি ওর পছন্দ হয়নি? যার বিয়ে সেই এইভাবে রিয়াক্ট করছে, আর এখানে থেকে কি হবে? বিয়েতে আসবো কিনা সেটাও এবার ভেবে দেখতে হবে। ইন্দ্র, ইন্দ্র, ইন্দ্র প্লিজ। পিসাই, এটা কিন্তু দাদা ভাই ঠিক করছে না। বাবা, এটা নিয়ে এবার বাইরে সবাই হাসাহাসি করবে। আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। ইন্দ্র, ইন্দ্র, আটকাও, কি করছো এখানে তোমরা? আরে বাবা, এটা খুব খারাপ দেখায়, অতিথিরা কি ভাববে? না ইন্দ্রবাবু, আপনার জেদের জন্য আমি এই বাড়ির মান সম্মান ধুলোয় মিশতে দিতে পারি না। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর, ও ভাই কয়দিন থাকবো আর। ভালা কইরা ঘর বানাইয়া কয়দিন থাকবো আর। আয়না দিয়া চাইয়া দেখি, আয়না দিয়া চাইয়া দেখি পাখনা চলা আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, ও ভাই বাঁচবো কতদিন। জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন। বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা করিয়া রঙিন। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাইমু আমি, কি ঘর বানাইমু আমি শূন্যের মাঝারে। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আজ মিতুল প্রমাণ করে দিল রে ইন্দ্র যে ওর মধ্যে যোগ্যতা আছে এই বাড়ির বউ হয়ে ওঠার। তোদের মধ্যেকার দূরত্বটা যাতে বাইরের লোকের সামনে হাসির খোরাক না হয়ে যায়, সেটা ভেবেই কিন্তু একাই গানটা ধরল। সংসারের যে খেলায় তোরা দুজনে পা দিতে চলেছিস, তাতে সব সময় সব জায়গায় দুজনে একই সাথে এগোবি এমনটা কিন্তু নয়। কখনো কখনো একজনকে এগিয়ে আসতে হয় অন্যজনকে ফিরিয়ে আনতে। আজ মিতুল এগিয়ে এলো তোকে ফিরিয়ে আনতে।
এইভাবে তুইও কখনো এগিয়ে যাবি তো? সবার সামনে ভালো সাজলেন তাই তো? আমি ভালো ইন্দ্রবাবু, আপনি বুঝতে পারেন না সেটা আপনার ব্যাপার। কারো সামনে আমাকে ভালো সাজতে হয় না। কি করব বলুন, আপনি তো সিঁদুর পরিয়েই বিয়ের দায় সেরেছেন, কিন্তু আমার দায় যে সেখান থেকেই শুরু ইন্দ্রবাবু। এই পরিবারকে নিয়ে যাতে কেউ হাসাহাসি না করতে পারে, তাই একাই গান ধরলাম। কলি দিদি, ঠাম্মি, দাদু, পিসেমশাই, পিসিমণি, এনারা আমাকে যে সম্মানটা দিয়েছেন সেটা তো আমি অগ্রাহ্য করতে পারি না। আমি না আবার কোনো কিছু অর্ধেক অর্ধেক করতে পারি না, জানেন তো? বুঝলেন না? বাড়ির ভেতরে আসার অনুমতি পেয়ে গেছো, এবার যেমন ভাবে বলছি কাজটা সেভাবে কমপ্লিট করবে। কাল সকাল থেকে বাড়িতে অনেক লোক আসবে, অনেক ভিড় থাকবে, তোমাদের কাজটা সারতে কোনো অসুবিধা হবে না। কিন্তু মনে রাখবে, কাজটা কিন্তু সময় মতন হওয়া চাই। ইন্দ্রজিৎ লাহিড়ী, তোমার বিয়ের সেলিব্রেশন তো হলো, কিন্তু বিয়েটা আদেও হবে তো? কি এত তাড়াহুড়ো করে কোথায় যাচ্ছেন দাদু? পড়ে যাবেন তো। আর পড়ে যাব? নাচানাচি করতে গিয়ে তো ঠাম্মা পায়ের ব্যথা যন্ত্রণায় কাতরাচ্ছে। ওষুধ চাই, খোকার কাছে যাই, খোকার কাছে কিছু ওষুধ থাকে, পুলুর কাছ থেকে আর নিয়ে নেয় আর কি। আমি চলি রে, আমি চলি। বাবা, ঠাম্মা নিশ্চয়ই খুব কষ্ট পাচ্ছেন, তাই না? একা রান্না করা ঠিক হবে না, কিছু হবে না। কিন্তু কোথায় কি থাকে আমি তো কিছুই জানি না, খুঁজে তো আমাকে পেতেই হবে। সর্ষের তেল, সর্ষের তেল, এই তো সর্ষের তেল, রসুন 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 এই তেলটা ঠাম্মির পায়ে মালিশ করে দিলেই সব ব্যথা দূর হয়ে যাবে। কই দেখি 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 দেখি। ইস, পায়ে ব্যথায় খুব কষ্ট পাচ্ছেন না? এই যে আমি গরম তেল নিয়ে এসেছি, এটা মালিশ করে দিলেই ব্যথা কমে যাবে। লাগবে না লাগবে না লাগবে না করলে হয়? দেখুন না, এই তেলটা মালিশ করে দিলেই ব্যথা কমে যাবে। দেখি, মালিশ করে দিলেই। ভালো লাগছে না বলুন? এই গরম তেলে রসুনের কোয়া ব্যথা বেদনায় অনেক উপকার দেয়।
ওপর তোমার রাগ হয়নি প্রথমে? ও মা, রাগ হবে কেন? এই যে তোমাদের বিয়েটা প্রথমে আমি মেনে নিইনি। মানুষের স্বাদ স্বপ্নে আঘাত লাগলে এমন ব্যবহার করাটাই তো স্বাভাবিক। আপনি বিশ্বাস করুন, আমি কিচ্ছু মনে করিনি। আচ্ছা, এই যে হুট করে তোমাদের বিয়ে হলো, তাতে তোমার স্বাদ স্বপ্ন এতে আঘাত লাগেনি? আসলে আমি তো মফস্বলের মেয়ে ঠাম্মি। কিছু কিছু বিশ্বাস গাছের শেকড়ের মতো শক্ত হয়ে মনের মধ্যে জড়িয়ে মুড়িয়ে গেছে। কপালে যে সিঁদুর একবার ওঠে সেটা আজীবনের জন্য সত্যি, এই কথাটা আমি মন থেকে বিশ্বাস করি। তাই এখন এই সংসারটাকে আগলে রাখা আর আপনাদের প্রত্যেকের আশীর্বাদ নিয়ে গুগলিটাকে মানুষের মতো মানুষ করাই আমার একমাত্র স্বপ্ন। এই যে হয়ে গেছে মালিশ, এবারই দেখবেন আস্তে আস্তে ব্যথাটা বাগে আসবে। মা, এই ওষুধটা খেয়ে নাও, তারপর একটা অ্যান্টাসিড। আরে মিতুল মা, তুমি? ওই মিতুল এসে ওই রসুন তেল, গরম রসুন তেল পায়ে মালিশ করে দিয়েছে। ব্যথাটা এখন অনেক কম, তাই ভাবছিলাম যে শুধু শুধু ব্যথার ওষুধ খাবো। আরে বাস, আরে ফাটিয়ে দিয়েছে তো। এই টোটকাটা না দারুণ। এই টোটকা তো হাতের কাছে পাওয়া যায় না, পাওয়া গেলে ওষুধ খেতেই হয় না। ঠাম্মি, আমি তাহলে এখন আসি। এসো। তাহলে এই ঘুম থেকে উঠে ওষুধ খুঁজে নিচে আসার কোনো মানেই রইল না। আমি গেলাম। খোকা, আয় আমার কাছে এসে বস। বলো। খোকা, তুই এখনো রাগ করে আছিস না এইভাবে তাড়াহুড়ো করে দাদু ভাইয়ের বিয়ে হলো বলে? আচ্ছা দেখ, বৌমা যে সিমির সঙ্গে এইভাবে বিয়েটা দিয়ে দিচ্ছিল, তাতেও তো আমাদের সায় ছিল না, তাই না? হ্যাঁ মা, ঠিক সায় ছিল না, কিন্তু ইন্দ্র এমন একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসেছে যার কোনো কিছুই ঠিক নেই। আফটার অল সিমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, এটা তো আমরা জানি। খোকা, ফ্যামিলি দিয়ে কি হবে রে? তুই তুই পুলুর কথা ভাব না। আমাদের জামাই পুলক, মা বাপ ছিল না। তুই একদিন ওকে নিয়ে এলি আমাদের বাড়িতে, বললি মা এই আমার বন্ধু পুলক, এখন থেকে ও আমাদের বাড়িতে থাকবে। সেই থেকে পুলক তো এখানেই ছিল। আজকে পুলক কোথায় উঠে গেছে দেখ। আজকে সুমি যে নতুন করে বাঁচতে শিখেছে, সেটা তো ওই পুলকের জন্যেই। সেই জন্যই তো বলছি, বংশ দেখিস না, মানুষটাকে দেখ। আজকে প্রথম আমি মিতুলের সঙ্গে ভালো করে কথা বললাম। আমার না মেয়েটাকে ভারী ভালো লেগেছে রে। কেমন সকলের কথা ভাবে, এই সংসারটার কথা ভাবে, ভারী লক্ষ্মীমন্ত। তাই তো বলছি খোকা, তুই তুই ওকে এমন করে দূরে ঠেলে রাখিস না। তুমি পুলকের সঙ্গে মিতুলের তুলনা করছো তো? পুলক নিজেকে প্রমাণ করেছে মা, মিতুলাকে প্রমাণ করুক যে ও এই বাড়ির বউ হওয়ার যোগ্য, তখন মেনে নেব, তার আগে নয়।
ম্যাডাম, ম্যাডাম? কে ম্যাডাম? আরে আমার তো একটা নাম আছে নাকি? আর তুমি খাবার নিয়ে এলে কেন পঞ্চাদা? আমাকে বলতে পারতে, আমি তো নিয়ে আসতাম। ম্যাডাম কি করছেন? আবার ম্যাডাম? না মানে ঠাম্মা বললো যে আজকে আপনার ঘরে খাবারটা দিয়ে যেতে। আপনি? তোমার কি হয়েছে গো পঞ্চাদা? দুদিন আগেও তো তুমি আমাকে আপনি বলছিলে না, আজকে হঠাৎ কি হলো? আমার কি লেজ গুতিয়েছে নাকি? হ্যাঁ, এই শোনো, তুমি আর কোনোদিন আমাকে আপনি বলবে না, আর ওইসব ম্যাডাম ট্যাডাম তো বলবেই না। তাহলে তাহলে আমি তোমার সঙ্গে আর কোনো দিনও কথা বলবো না, বুঝেছো? আসলে আমরা তো চাকর বাকর মানুষ, আমাদের সাথে এভাবে যত্ন করে কেউ কখনো কথাই বলেনি। তুমি বড় ভালো মানুষ গো মিতুল দিদি। আমার ইন্দ্রদাদা তোমার মতোই একজন বউয়ের দরকার ছিল। আমার ইন্দ্রদাদাও বড় ভালো মানুষ গো। আর একটা কথা, আজ তুমি আমায় যে সম্মান দিলে না মিতুল দিদি, এই পঞ্চাতার দাম দেবেই। তুমি মিলিয়ে নিও। আমি যাই মিতুল দিদি। এইভাবে সবার মন জয় করছো তো মিতুল? ভাবছো সবাই তোমার গুণগান গাইবে, আর এই ফাঁকে তুমি বিনা বাধায় নাচতে নাচতে বিয়ে করে নেবে। আমিও দেখি সীমন্তিনী থাকতে ইন্দ্রজিৎ লাহিড়ীর সঙ্গে কি করে তোমার বিয়েটা হয়। সাপের লেজে পা দিয়েছো তুমি মিতুল, ছোবল তোমাকে খেতেই হবে।